下去，中国可以 যে মেয়েটার আবেগের উপরে মুইতা দেছে চাইনা সারা জীবন হলো মানুষের ঠকাই প্রথম দেখলাম আজ থেকে বাংলাদেশি মাল চায়নারে ঠকাইছে সবাই জানে এটা হলো চায়না এটার বাড়ি কিন্তু পরে সবাই খোঁজ খবর নিয়ে দেখে এর বাড়ি হলো রাঙামাটিতে আমাদের বাংলাদেশের মানুষ কিরকম লোভী খালি সাদা চামড়া দেখলেই সারে মানে বিদেশি লোক হইলে মেয়ে বিয়ে দিয়ে দিব দেশি মাল আছে চায়নারে ঠকাইছে চায়নারে ডুপ্লিকেট করছে ঠেলাবার ঝ্যাং ঝুং ঝুং কি রে ভাই বাংলাদেশের মানুষ কোনো বিদেশি মানুষ গিলে বাইরের দেশের কোনো মানুষ গিলে মনে হয় যে সে ভগবান চলে আসছে কিভাবে খেদমত করবে কি করবে বিদেশি জামাই মেয়েটার আবেগের উপর মুত্যা দেছে ছাড়া এখন নিয়ে শুনতাছি নাকি ইন্ডিয়া না কোন জানি নাকি বাইসা দিব এটা কি হাসা না মিশা তা তো আমরা জানি না এখন বাংলাদেশের অবস্থা হলে বিদেশি যদি কেউ যায় তাহলে বাংলাদেশের লোক এই যে খুশি যে বা বিদেশি জামাই আছে পেমেন্ট টানে চলে আসে তাই যদি বাংলাদেশি ছেলেরাও যদি কোনো 50 বছরের বুড়িও যদি আসছে বাইরের দেশের থেকে আসে বলে পেমেন্ট টানে চলে আসে সাদা চামড়া হইলে আর বাংলাদেশে এমন একটা ডিভোর্সি মেয়ে কোনো ফ্যামিলি গ্রহণ করতে চায় না যে না ওর মেয়েটার একবার বিয়ে হয়েছে ওর ডিভোর্স মেয়ে বিয়ে গ্রহণ করতে চায় না আর বিদেশি কোনো মহিলারা যদি 60 বছরের বুড়ি যদি চলে আসে তাহলে বাংলাদেশের ফ্যামিলিরা মাইনে নেয় কেন এটা বিদেশি সাদা চামড়া ছেলে ওখানে গিয়ে আছে কাজ করতে পারবে খাইতে পারবে থাকতে পারবে কিন্তু বাংলাদেশে শত শত মেয়ে ডিভোর্সে আছে কিন্তু কেউ বিয়ে করতে রাজি হয় না আর যদি বুড়ো ছেলে হয় মানে ছেলের কোনো বিয়ে নেই মেয়ের যদি একটা বিয়ে হয় তাহলে তো মোটে কথাই নাই মেয়ের সাথে বিয়ে হবে না সে ফ্যামিলির সাথে ফ্যামিলি ভালো না এসব কত কথা বলবে কিন্তু যখন বিদেশি কোনো আছে বুড়ি ছেলেরা যে ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে কোথাও যদি প্রেম করে কোনো বুড়ি আনে 60 বছরের তার মার সে যদি বয়সও বেশি থাকে তারপরে মেনে নিতে রাজি যে না ওটা হলো বিদেশি মেয়ে আমার ছেলে আছে ভাগাই নিয়ে আসে আমার ছেলের বড় কি একটা দম্ভ আছে তো এই হলো আমাদের বাংলাদেশের পরিস্থিতি আমরা নিজের দেশের মানুষের আপনি পছন্দ করেন না বিদেশিদের আপনি পছন্দ করেন এখন দিছে না হোক আমারই এখন বিদেশের তো চ্যাং চুং লয়ে আনছে এখন নিয়ে এখন কি বিপদে পড়ছে এখন বলতেছে মেয়ে আছে নাকি মেয়ে আছে বাংলাদেশ থেকে নিয়ে অন্য দেশে বিক্রি করে দিছে তাহলে এখন কি লাভটা হয়েছে বলেন আপনারা যে বাংলাদেশের ছেলেদের পছন্দ করেন না অন্য দেশের পছন্দ করেন আপনারা দিছে না ধোকা আবেগের ওপর দিছে না মুতে আল্লাহ বাংলাদেশের মানুষের কবে হেদায়ত হবে আল্লাহ পাক রব্বুল আলামিন জানে